দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তথ্যজাল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলায়, আপনাদের সকলের পরিচিত জিলানি ভাইয়ের রানা এগ্রো ফার্মে, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রামচন্দ্রপুর হাট, দুখুর মোড়। আজকের ভিডিওতে যা যা থাকছে আপনাদের জন্য শাহিওয়াল জাতের বিগ সাইজের আনকমন স্পেশাল 8 পিচ কালেকশন। এছাড়াও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বড় সাইজের অ্যালবিনো মহিষ। এখানে 5 পিচ বড় সাইজের ষাঁড় অ্যালবিনো অর্থাৎ সাদা মহিষ রয়েছে এবং দীর্ঘমেয়াদী পালনের জন্য আপনি 3 পিস ছোট জাতের অর্থাৎ বাচ্চা টাইপ মহিষ পাবেন, যার মধ্যে 2 পিস ষাঁড় এবং 1 পিস বকনা রয়েছে। এই সব কিছু নিয়েই কথা হবে আমাদের জিলানি ভাইয়ের সাথে। জানাবো এই গরু এবং মহিষের আপডেট। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার খামারটা একটু ঘুরে দেখলাম, মোটামুটি আজকে কালেকশন 16টা। জি 16টা। আচ্ছা আচ্ছা, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে কেমন চলছে বলেন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে চালাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তাহলে গরু হিসাবে আমরা দেখবো বড়গুলা, আর মহিষের বড় ছোট 2 টাইপে আছে। জি। এছাড়া আর কি কি কালেকশন এখন খামারে বিদ্যমান আছে? আরো অনেক কিছু আছে আমার কাছে। বুট্টি আছে আরো 2টা, তারপরে আরো নেপালি ষাঁড় আছে, ভুট্টি আছে, নেপালি ষাঁড় আছে, আরো ষাঁড় আছে, আরো গরু আছে। আচ্ছা, পাকড়া প্রিন্টের একটা গরু দেখলাম এই পাশে বাঁধা ছিল, ওটা কি বিক্রি না বিক্রি হবে? ওটা পাখরা, ওটা বকনা। বকনা। জি। আর ওটা বিক্রি হবে কেউ যদি নাই। আচ্ছা, আমরা শেষে কি একবার দেখতে পারি ওটা? হ্যাঁ, দেখাতে পারেন সব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে গরু দেখবো না মহিষ দেখবো? আগে গরু দেখেন। আগে গরু দেখবো আমরা। দর্শক ভাই কাছে যা কিছু দেখবেন সবকিছু আনকমন, তার কারণ এই টাইপের গরু অর্থাৎ এত বড় সাইজের গরু সাধারণত ব্যবসায়ীরা রাখে না। জেনে নি ভাই, আপনার চোখে এই কালো জাতের গরু মানে কালো কালারের গরুটা কোন জাতের? এটা হলো 100 বিটের শাহিওয়াল। 100 বিটের একটা শাহিওয়াল জাতের গরু। খুব সুন্দর, মানে লাভি থলি মানে পদে যা যা থাকা দরকার সবকিছু বিদ্যমান, সবকিছু এর মধ্যে বিদ্যমান রয়েছে। এখন এই গরুটা সম্পর্কে আমি যদি বলি যে কেমন কি দাঁতের অবস্থা? এখন এটা কেবল 2 দাঁত হয়েছে, নতুন 2 দাঁত হয়েছে। হ্যাঁ, নতুন 2 দাঁত। আর ওর উচ্চতা হাইট ধরেন মোটামুটি 58 ইঞ্চি আছে। 58 ইঞ্চি এখন বিদ্যমান। ওজন মোটামুটি ধরেন প্রায় 8 মণ প্লাস হবে। 8 মণ প্লাস হবে। জি। আজকের এই প্রথম কালেকশনটা দামের দিকে কেমন কি রাখবেন? ওজনটা 8 মণ বলেছেন, সেই হিসাবে বলবেন। হ্যাঁ, 8টারই আমি যেহেতু আমি দর্শক ভাইদের একটা আজকে সুবিধা দেওয়ার জন্য, ভালো সুবিধা দেওয়ার জন্য আমি বড় মালটা আমি প্যাকেজে দিয়ে দিয়েছি। এটা এগুলা আরো আছে ওর মধ্যে, এগুলা অনেকেই বলবে যে স্পেশাল কালেকশন। জি। তো আমি এটা স্পেশাল কালেকশন রাখলাম না, এটা আমি 2,75,000 হলে ছাড়। 2,75,000 এখানে 8 মণ ওজন আপনি আশা করছেন? জি ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে 2,75,000 মধ্যে কি কথা বলতে পারবে? হ্যাঁ, ওটা তো সম্মানী করাই লাগে, আমি সম্মানী করি, ছাড়ও দিব ইনশাআল্লাহ। চলুন পরবর্তী দ্বিতীয় যে গরুটা রয়েছে, লাল টকটকে কিছুটা প্রিন্টেড গরু এবং দেখার মতো কালেকশন। এটাও ভালো হাইট আছে, খুব ভালো মানের একটা সলিড একটা গরু নাকি? সলিড শাহিওয়াল। এটাও শাহিওয়াল। দেখেন, হ্যাঁ, লম্বা, উচ্চতা। আচ্ছা, উঁচু যেমন তেমন লম্বা, তেমন গঠন স্ট্রাকচার ভালো। এই গরুটা দাঁতে হয়েছে কি? হ্যাঁ, এটাও 2 দাঁত। এটা 2 দাঁত। আচ্ছা আচ্ছা, নতুন 2 দাঁত। এগুলা অনেকে আনকমন কালেকশন বা স্পেশাল হিসেবে আলাদা দেখায় আপনাদেরকে, কিন্তু ভাইদের কাছে কালেকশনই হয় বড় গরু। এই গরু আজকে আমার ইচ্ছাও আছে যে আমি যে ভাই মানে খামারি ভাই হোক আর আমার যে কোনো দর্শক ভাই হোক, আমি মানে আর কি ভালো মানের ভালো মালটি আমি সিলেক্ট করি। লটে ছাড় হবে নাকি? লটে ছাড় দিব ইনশাল্লাহ, ছাড় দিব। এই গরুটা কতটুকু ওজনে আছে? এটাও মোটামুটি ওজন এটা 7 মণ প্লাস হবে। 7 মণ প্লাস আছে। সিঙ্গেল দাম কত? সিঙ্গেলে ধরেন এটা 2,35,000। 2,35,000। চলেন পরবর্তী তৃতীয় গরুটা নিয়ে আমরা কথা বলবো। সবগুলো গরু হচ্ছে মাজা মোটা, নাভি কম্বল যুক্ত, জাতে মানে সেরা। ভাইদের কথা হচ্ছে যে বিগ সাইজের গরু শুধু হলেই হবে না, জাত মানটাও থাকতে হবে। সব দিকে দেখান। এইটা কি জাতের? এটা খুব ভালো ব্রিডের। এটা দর্শক ভাইয়েরা তো এখন সবকিছু চিনে জানে। জি জি জি, ঠিক আছে না, এটা আমাকে বলাই লাগবে না যে ভালো মান কি আছে না আছে, দর্শক ভাইয়েরা দেখার মতো গরু। আমরা আবার দেখাচ্ছি দর্শক, আপনারা দেখেন গরুটা কি দরকার। আপনার নাভি কম্বল, ওর গঠন স্ট্রাকচার, ওর পায়ের স্ট্রাকচার সব দিক থেকে সুস্থ সবল গরু। এটা কি দাঁতে হয়েছে ভাই? হ্যাঁ, এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত হয়ে গেছে। ওজনের ধারণা যদি দিতেন? ওজন এটাও মোটামুটি 7 মণ প্লাস হবে। 7 মণ প্লাস হবে। এই গরুটার ক্ষেত্রে এখন দাম কেমন রাখছেন সিঙ্গেলে? এটা আমি 2,25,000। 2,25,000 দাম রাখছেন। মোটামুটি 7 মণের একটা গরু 30,000 টাকা মন হইলেও 2,10,000 দাম আছে।
জি, নাকি জি, এটা জি। যেহেতু প্লাস আছে না, এটা খুব ভালো মানের। এগুলো সাধারণত এত বড় সাইওয়ালা এরকম ধরেন রাখি মাল 30-এ যাবে না। অনেক ভবিষ্যৎ আছে, তো ওইভাবে আমরা কত কমে কিনতে পাই না। আর আপনারা যারা পান না। বাটপারি করে তারা তো ধরেন বলবে। বলবে এইসব কথা। জি। আচ্ছা চলেন আর পরবর্তী। আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমার এই মালগুলা, জি। যেগুলো আমার মাল আছে, আইসা দেখে যদি দাম দর করে নেয় তো আমি বেশি খুশি হবো, আর সবচেয়ে ওরাও খুশি হবে। অবশ্যই। হ্যাঁ, মালের সাথে কথার সাথে মিল আছে কিনা, আর সাইজ আর গঠন আর বডি সবকিছু দেখে বুঝতে পারবে ভাইয়েরা। অবশ্যই পাশেরটা আমরা দেখবো আজকে 4 নাম্বার কালেকশন। এইটা হচ্ছে সুন্দর চূড়া নাভি, এটাও খুব ভালো মানের অনেক সাইওয়াল। সুন্দর। মালগুলা একটা থেকে আরেকটা দেখবেন তো ওটাই মনে হচ্ছে আরো সবগুলো সুন্দর। পছন্দ হবে। আপনি এখান থেকে বেছে কালেকশন করতে পারবেন না, সবই পছন্দের হলো, ভালো জি। সবই পছন্দের গরু। হ্যাঁ, সবই ভালো মানের গরু। এই গরুটা জাত তো সাইওয়াল। হ্যাঁ, একবারে 100 সাইওয়াল। কয় মাস বয়স হয়েছে? এটা ধরেন 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত হয়ে গেছে। জি। কেমন ওজন আসবে? এটা ওজন মোটামুটি 7 মণ প্লাস। এটার ওজন এটা 7 মণ প্লাস আছে। দাম কেমন রাখবেন? এটা আমি 2,35,000 টাকা হলে এটা দাম। 2,35,000 আছে। জি। আচ্ছা কিছুটা সুযোগ তো আছে। তা তো অবশ্যই সুযোগ আছে, আমি ছাড়ও দেবো। চলেন পরবর্তী 5 নাম্বার যেটা রয়েছে, একদম সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আছে গরুগুলা, দেখার মতো গরু। এইটাও নাভি কম্বল রয়েছে, অনেক সুন্দর গরু। যাতে কি এটা এটাও যাতে খুব ভালো মানের সাইওয়াল। আমার খুব ভালো মানের তো দেখেন না সাইওয়াল। কোনোটাই কি খারাপ মাল আছে আমার আপনার কাছে। কাছে আমি যেগুলো দেখলাম 4টা আগে দেখেছি, এগুলো সবগুলাই সবই যেমন ভালো। হাইট, তেমন ওর গঠন, তেমন ওর গোস্ত, জি। তেমন ওর নাভি কম্বল। এটা হচ্ছে 5 নাম্বারটা দেখছি আমরা। এটা দাঁতে তো হয়েছে না, হয়নি? হ্যাঁ, এটা 2 দাঁত। 2 দাঁত। কেমন ওজন আসবে এটা? এটা 6.5 মণ প্লাস হবে। 6.5 মণ প্লাস আছে। জি। দেখেন দর্শক, এর গর্দানে কতটুকু মাংস আছে, মাজা মোটা আছে, ওর একদম সব জায়গাতে যা থাকা দরকার, নাভি কম্বল বলেন সবকিছু রয়েছে। এটা দাম কেমন রাখবেন? এটা আমি 1,95,000 হলে ছাড়তে পারবো। 1,95,000। জি। আচ্ছা আচ্ছা, কিছুটা সুযোগ তো দিবেন। তা তো অবশ্যই। পাশেরটা যেটা রয়েছে আজকে কালেকশনের 6 নাম্বার গরু। প্রতিটা গরু দেখেন, একটা দেখবেন তারপর একটা আরো সুন্দর, জি। এটা দেখছেন তারপরেরটা আরো সুন্দর, নাভি কম্বল যুক্ত, জি, পাখরা একদম পাকড়া প্রিন্টের সুন্দর একটা গরু। কি জাতের এটা? এটা একবারে 100 সাইওয়াল এ মাল। 100 শাহিওয়াল। যেমন ভাবে দাঁড়িয়ে আছে দেখেন, ওর স্ট্রাকচার, পা গুলো কতটা মোটা মোটা সেটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। দাঁত কি এটারও হয়েছে? হ্যাঁ, এটাও 2 দাঁত হয়ে গেছে। এটাও 2 দাঁত হয়ে গেছে। এটা নতুন। এটা নতুন 2 দাঁত নাকি? জি, একবারে দেখেন নতুন। দর্শক, আসলে কি দরকার, একটা গরুর জাতমান চিনতে গেলে মাথার স্ট্রাকচার ভালো হওয়া লাগে, চূড়া থাকা লাগে, নাভি কম্বল সবগুলা গরুতেই রয়েছে। এই গরুটা কতটুকু ওজন আসবে? এটাও মোটামুটি 6.5 মণ প্লাস আছে। 6.5 মণ প্লাস আছে। দাম কেমন রাখবেন এটা? এটা আমি 1,95,000 হলে ছাড়তে পারবো। 1,95,000 টাকা হলে দিতে পারবেন। চলেন পরবর্তী 7 নাম্বার যেটা রয়েছে আজকের কালেকশনের 7ম গরু, লাল টকটকে নাভি কম্বল যুক্ত, মাথা স্ট্রাকচার দেখেন সব দিক থেকে পারফেক্ট। এটা যাতে কি? এটাও যাতে ভালো মানের সাইওয়াল। এটা একই জোড়ার গরু, আচ্ছা তাহলে একই কোয়ালিটির 6-7 একই কোয়ালিটি। ওনার কাছ থেকে এনেছি। আচ্ছা আচ্ছা, এটাও তাহলে দাঁতে হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটাও 2 দাঁত, খুব ভালো মানের সাইওয়াল। কেমন কি আসবে ওজন এটা? এটাও 6.5 মণ প্লাস হবে। 6.5 মণ প্লাস আছে। জি। দামটা কেমন হবে? এটাও 1,95,000। 1,95,000। শেষে একটা ধামাকা রেখেছেন মনে হচ্ছে। জি। এটা একটু ভিন্ন কালার, জি, বিস্কুট কালার। আগের মতোই নাভি কম্বল, সাদা বিস্কিট এবং দেখার মতো। মাথা রাখেন একদম, সবগুলা গরুতে আমি দেখেছি হালকা কলিশিং, যেটা আপনারা পছন্দ করেন, খুবই ভালো পছন্দ করেন। এটা দাঁতে হয়েছে কি? হ্যাঁ, এটাও 2 দাঁত। তাহলে আপনার 8টা গরু আজকে দেখাচ্ছেন, 8টাই 2 দাঁতে। জি, 2 দাঁত করে। আচ্ছা আচ্ছা, নতুন 2 দাঁত। কোনটা হয়তো 1 মাস 2 মাস হইলো এভাবে। এইটা কতটুকু হবে? এটা 6 মণ প্লাস হবে। 6 মণ প্লাস হবে। এটার দাম কেমন হবে? এটা আমি 1,85,000 হলে ছাড়তে পারবো। 1,85,000। আচ্ছা, আপনি বলেছিলেন যে লটে ছাড় দিবেন, তার আগে আমি গরুগুলো আবারও দেখবো। এখানে আপনি সর্বোচ্চ গরু দেখিয়েছেন 8 মণের, জি। যেটা আপনার প্রথম গরু ছিল ব্ল্যাক শাহিওয়াল, এবং সর্বোচ্চ মানে নিম্ন যে ওজন ছিল সেটা 6 মণ প্লাস। জি। এখন এভারেজ দাম দর বলেন কত করে হইতে পারে? এভারেজ ধরেন আমার এতে ধরেন মালগুলো এভারেজ প্রায় 7 মণ হবে। Average 7 মণ কিছুটা হবে। কমবে। কিছুটা কমে যেতে পারে। 10 কেজি আমি বাদ দিয়ে দিলাম, বুঝছেন? 6 মণ 30 কেজি করে এভারেজ আশা করছেন? জি, 6 মণ 30 কেজি এভারেজ আমি আশা করছি। জি, তাহলে দামটা এভারেজ কেমন হবে? এভারেজ আমি ওগুলা যেগুলো আমি বলেছি ওগুলা ধরেন কিছুটা আমি চাহা দামের মতো বলেছি, আর আমি যেটা আমি এখন ফিক্সড করে দিলাম, এটা যেটা দিবেন এটা হচ্ছে একদম, আমি দর্শক ভাইদেরকে আমি ভালো মানের একদম সীমিত দামে আমি মালটি দিতে চাচ্ছি 1,92,000 টাকা করে। এগুলো 1,92,000 টাকা পার পিস হলে দিয়ে দিতে পারবেন। জি, ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনার মানে এটাই হচ্ছে লাস্ট দাম। জি, এটা আমি ছাড় ছুট দিয়ে। আচ্ছা কি চলেন। আসছিল কি আসছিল না এটা আমার কোনো দেখার বিষয় না। আমার হিসাব করে আমার 10 টাকা লাভ রেখে আমি দর্শক ভাইদেরকে স্পেশাল এই মালটি মানে আমার খুব মনের মতো চয়েস স্পেশাল কালেকশন করেছি, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা তাহলে মহিষগুলো দেখবো। জি, এখন মহিষ দেখান।
তাহলে আপনার মহিষ 8টার মধ্যে 2 কোয়ালিটি। জি একটা কোয়ালিটি হচ্ছে এগুলো, জি বড়, এই 1, জি 2, জি তার পাশে 3 জি এবং 4 এবং 5। এই 5টা 19-20 মানে কাছাকাছি একটা অবস্থান এসছে। এই 5টা দাঁত কি কয়টা করে দেয় বলেন? এই 5টার মধ্যে 2 দাঁত করে, আর একটা আছে 4 দাঁত। প্রথমে যেটা দেখেছি এটা 4 দাঁত। 4 দাঁত, আচ্ছা আচ্ছা এগুলো সব 2 দাঁত করে নতুন, বুঝছেন? আচ্ছা জিলানি ভাই, এটার আমার প্রশ্ন আছে, এই 5টা মহিষী কি আমার দর্শক ভাইরা আগামী 25 কোরবানিকে টার্গেট করে বের করতে পারবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেহেতু সবগুলো দাঁত হয়ে গেছে, জি, জি, তো মহিষে দাঁত হওয়ার পরও অনেক বাড়ে, জি। সেজন্য আমি প্রশ্নটা করলাম। এই 5টার এভারেজ ওজন কেমন আছে? এই 5টার এভারেজ ওজন মোটামুটি 6 মণ প্লাস আছে। 6 মণ প্লাস আছে। জি। আচ্ছা আচ্ছা, আপনি এভারেজে কেমন দাম চাচ্ছেন? এভারেজে আমি মনে করছি যে আমার দর্শক ভাইয়েরা আমার সাথে দাম দর করে নিলে ভালো হতো। এগুলা যদি স্পেশাল কালেকশন, দাম দর করে নিতে পারবে। করে নিতে আচ্ছা, আমরা তো 5টা একসঙ্গে দেখালাম, কেউ যদি চায় যে এই 2 দাঁতের 4টা নেবে, হ্যাঁ, বাবা আমি ফোনে কোনটাকে আমি বলে দেবো, দিতে পারবেন? সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ দেবো। এইটা ছাড়া আপনার এবার আমি প্রথম দেখলাম এই সাইজের মহিষগুলো আপনি নিয়ে আসছেন। জি এর আগে দেখিনি বাচ্চা টাইপের মহিষগুলা, এই প্রথম। এইটা হচ্ছে ষাঁড় এবং পাশেরটা ষাঁড়, জি 75 ষাঁড়। এই 2টা ষাঁড়, আর এটা হচ্ছে বকনা। জি এটা বকনা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, একবারে খুব সুন্দর মানের বকনা। তার চোখ ঠোঁট সবটি মাল আমার স্পেশাল মাল। এগুলা কি একদম সব চোখ, বাচ্চা বয়স থেকে শিং বড় হয়? একটা যদি কেউ কালো বলতে পারে তো আমি তার জন্য পুরস্কার আছে? দেওয়া যাবে। হ্যাঁ আছে? আমি নিজে স্পেশাল করে বাইছে এই মালগুলা কিনেছি, কালেকশন করে। আচ্ছা আচ্ছা, জিলানি ভাই জি। এই 3টার এভারেজ দাম কেমন হবে? এই 3টাও আমি হাতে রাখতে চাচ্ছি। এই মালগুলা আমার সাথে সবাই সব জন তো এই মালগুলা নিবে না। না না না, একদম হ্যাঁ। স্পেশাল যারা কালেকশন করে যারা কালেকশন করে তারা এগুলো নেবে। হ্যাঁ, ধরেন শতকরা 10 জন নেয় এই মালগুলা, 100 সব জন নিবে না। এর আগেও তো আমি দেখেছি, মোটামুটি এর আগেও জি এর আগে একই গাড়িতে 8টা 10টা এভাবে দিয়ে হ্যাঁ, পাঠিয়েছে। এভাবে আমি অনেক জায়গা চিটাগাং পাঠাইলাম, ঢাকা পাঠাইছি, তারপরে ওই এগুলোর আলাদা একটা চাহিদা আছে। কেরানীগঞ্জ সব যেমন আপনার কাছে আমি যদি বলি যে জিলানি ভাই এখন 8টা গরু আছে, কালকে বিকাল হইতে হইতে আরো 12টা লাগবে, আপনি হাজির করে দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে কিন্তু এই মহিষ যদি বলি কালকে বিকালের মধ্যে আরো 5টা লাগবে, জি আমার লাইনে এখন লাইন আছে, 2টা আছে, 5টা নয়। জি এগুলা কালেকশন করতে একটু সময় লাগে। জি জি আচ্ছা আচ্ছা, যার পছন্দ আমাদের জিলানি ভাইয়ের নাম আছে স্ক্রিনে, সরাসরি তার সাথে কথা বলবেন। আর একটা বকনা আছে, আমি একবার দেখবো শুধু। এত সুন্দর একটা গরু, তারপরও দেখাচ্ছেন না ভাই। আসলে আপনাকে সত্য কথা বলতে কি, আমাদের এখানে অনেক খামারি আছে, খামারিরা বিভিন্ন আছে জায়গায়, এখানে? হ্যাঁ, ঢাকা, চিটাগাং, ধরেন কুমিল্লা, ফেনী, তারপরে ধরেন এই পাবনা, বেড়া, এগুলা থেকে মানে ওদিকেও মাল পায়, কিন্তু আমার এখানে আসে ওরা বলে যে মালগুলো কাউকে দেখায় না, এরকম এরকম মাল পাইলে আমার জন্য রাখবেন। মানে এগুলো তারা নিজে এসে দেখে নিয়ে ওরা চলে যায়? এসে নিজে এসে দেখে নিয়ে যাবে, সেজন্য আমি দেখাতে চাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, এটা একটা বকনা, এটাতে যদি আবার পাকড়া প্রিন্টের কোনো সার দিয়ে বীজ দেওয়া যায় জি তাহলে একটা পাকড়া গরু পাওয়া যাবে। জি ইনশাল্লাহ। এগুলার দামও তো মনে হয় যে বলা যাবে না নাকি? শাহিওয়াল মাল, রাতি শাহিওয়াল। হ্যাঁ। বয়সটা কতটুকু হবে এটা? বয়স এটা মোটামুটি 12-13 মাস হয়েছে। 12-13 মাস। জি। আশা করা যায় যে 2-4 অল্প মাসের কিছুদিনের মধ্যে মধ্যে হিটে চলে আসবে। জি। তো বন্ধুরা, আমরা এটা দেখালাম, আর বাকিগুলো দেখানোর কোনো অনুমতি নাই। আরো গরু আছে, আরো মহিষ আছে, ঘোড়া আছে, সবই আছে। আপনারা আসবেন, ভাইয়ের ঠিকানা আমরা আগেও জানিয়েছি, এবারও জানাচ্ছি। রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রামচন্দ্রপুর হাট, দুখুর মোড়, রানা এগ্রো ফার্ম। জিলানি ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে, যে কোনো মুহূর্তে যোগাযোগ করে আসবেন। আজকের মতো শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।